এবার 7 দাগের অঙ্ক দেখো, বলেছে একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% বৃদ্ধি পায়। একটি গাছের উচ্চতা কত পার্সেন্ট বৃদ্ধি পায়? 20% বৃদ্ধি পায় প্রতি বছর। তো গাছটির বর্তমান উচ্চতা দেওয়া আছে 28.8 মিটার হলে গাছটির 2 বছর আগে কত উচ্চতা ছিল? আগে বলেছে, এখানে কি আগে বলেছে, তার জন্য এক্স ধরে নেব। কি করব? এক্স ধরে নেব। ধরি 2 বছর আগে, ধরি 2 বছর আগে গাছটির উচ্চতা x মিটার ছিল। এবার গাছটির বর্তমান উচ্চতা কত দেওয়া আছে আমার? গাছটির বর্তমান উচ্চতা কত দেওয়া আছে? 28.8 মিটার। এবার গাছটির উচ্চতা বৃদ্ধি কত পায়? 20% বৃদ্ধি পায়। গাছের উচ্চতা বৃদ্ধির হার 20%। তাহলে এন কত? 2 বছর। তো অতএব 2 বছর আগে গাছটির উচ্চতা হবে, 2 বছর আগে গাছটির উচ্চতা হবে এক্স ইন্টু 1 প্লাস 20 বলেছে, 20% হারে বৃদ্ধি পেয়েছিল না? তাহলে 100, এখানে কত হবে? 2 সমান 28.8। এটা যদি কাটাকাটি করি তাহলে এখানে হয়ে যাচ্ছে 5 হয়ে যাচ্ছে। এক্স ইন্টু 6/5, 5 একে 5 একে 6 সমান 28.8 বা এক্স সমান 28.8 গুণিত 5/6 গুণিত 5/6। এটা দশমিক যদি উঠে দিই তাহলে এখানে হয়ে যাবে 10 হয়ে গেল। 5 দিয়ে যদি কাটি তাহলে 2 হয়ে গেল। 6 দিয়ে কাটলে কিন্তু হচ্ছে, দেখো তো, 4 6 হচ্ছে 24, 6 8 48। 6 দিয়ে কাটি তাহলে 8, এখানে 2 দিয়ে কাটলে 4, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? 20 মিটার। তাহলে অতএব 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল 20 মিটার। কত সহজ অঙ্কটা হয়ে গেল। এবার দেখো 8 দেওয়ার অঙ্ক, বলেছে কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করায় পরিকল্পনা গ্রহণ করে। তাহলে 3 বছর পূর্বে ওই পরিবারকে বছরে 4,000 টাকা ইলেকট্রিক বিল দিতে হয়েছিল। তাহলে বর্তমান বছরে ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচ কত তা হিসাব করতে বলেছে। কি বলেছে? এখানে হ্রাস পেয়েছে এবং বর্তমানটা দেওয়া আছে আর সময়ও দেওয়া আছে। তাহলে আমি কি করব? এখান থেকে বের করে নেব যে বর্তমান বছরে তিনি ইলেকট্রিক বিল কত দিয়েছিল বা কত টাকা এসেছিল। আট দেওয়ার অঙ্ক, পূর্ববর্তী বছরের তুলনায়
5% কি হ্রাস পায়। আর 3 বছর পূর্বে ওই পরিবারের বিল দিতে হয়েছিল কত? 4,000 টাকা। 3 বছর পূর্বে ওই পরিবারে ওই পরিবারকে ইলেকট্রিক বিল দিতে হবে কত? দিতে হয়েছিল 4,000 টাকা। আর সময় 3 বছর, এখানে লিখে দিয়েছে, আবার লিখে দিলাম। তো অতএব বর্তমান বছরে ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচ বলেছে, বর্তমান বছরে ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচ কত হবে? এটা হচ্ছে 4,000 গুণিত 1 বিয়োগ কত 5/100 টু দি পাওয়ার 3 হয়ে যাবে। তাহলে এখানে যদি কেটে দিই তাহলে কত হচ্ছে? 20 হয়ে যাচ্ছে। তাহলে 4,000 গুণিত 20 একে 20 আর এদিকে বিয়োগ, তো এখানে হচ্ছে 19/20 ইন্টু 19/20 ইন্টু 19/20 হয়ে গেল। হলো 1 2 3 1 2 3 দুটা 4 কেটে গেল। তাহলে থাকছে কত এখানে? এটা গুণ করলে হয়ে যাবে 6,859 বাই কত 2। এটা যদি ভাগ করি তাহলে 3,429.5 টাকা। এত টাকা বিল বর্তমানে দিতে হবে বা খরচ হয় বর্তমানে। এবার 9 দাগের অঙ্কটা দেখো, বলেছে শোভন বাবুর ওজন 80 কিগ্রা ও ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরে প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবে। 3 বছর পরে শোভন বাবুর ওজন কত হবে হিসাব করুন। খুবই সহজ অঙ্ক। দেখো না, দেখো শোভন বাবুর ওজন কত? 80 কিগ্রা। শোভন বাবুর ওজন কত? 80 কিগ্রা। এবার প্রতি বছর প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবে। তাহলে হ্রাস কত? 10%। আর এন কত? 3 বছর। তাহলে অতএব 3 বছর পরে শোভন বাবুর ওজন হবে 3 বছর পরে শোভন বাবুর ওজন হবে কত? 80 গুণিত 1 বিয়োগ 10 এর 100 টু দি পাওয়ার 3। তাহলে 80 ইন্টু একটা শূন্য কেটে যাবে, তাহলে 9 এর 10 ইন্টু 9 এর 10 ইন্টু 9 এর 10, 0 কেটে গেল। এখানে 2 দিয়ে কাটলে 4, এখানে 2 দিয়ে কাটলে 5, এখানে 2 দিয়ে কাটলে 2, এখানে 2 দিয়ে কাটলে 5। তাহলে এখানে কত পেয়ে যাচ্ছি? এটা যদি গুণ করি তাহলে আমি পেয়ে যাবো 1458/25। তো এটা যদি ভাগ করি তাহলে হচ্ছে 58.32 কিগ্রা। এটা হচ্ছে উত্তর। কত সহজ অঙ্কটা হয়ে গেল।